হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা সেটা জিজ্ঞাসা করতে পারো, আমি তার অবশ্যই রিপ্লাই করে দেবো। দেখো আজ আমি একটা ভিডিও এই ভিডিওটা পোস্ট হবে হচ্ছে কালকে, আজকে 17 তারিখ, 18 তারিখ সকালে ভিডিওটা পোস্ট হবে। দেখো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা ওয়েস্ট বেঙ্গলের যে এবারও নিট ইউজিতে তোমার এক্সপেক্টেড কাট অফ কীরকম হতে পারে সেই রিলেটেড। তো আজকের যে ভিডিওটা সেটা হবে যে তোমরা যে গভর্নমেন্ট এমবিবিএস কলেজে যারা ভর্তি হতে চলেছো তাদের কীরকম ফিস লাগবে, তারপর তোমাদের হোস্টেল ফিস কীরকম লাগবে, এমনি পড়াশোনার ফিস, সেমিস্টার ফিস কীরকম লাগে, তারপর কী বই পড়তে হবে, এই সমস্ত রিলেটেড একটা খুব বেসিক একটা ভিডিও আমি এটা বানাচ্ছি, ঠিক আছে। তো প্রথমেই বলি হচ্ছে যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল নিট যারা তোমরা কোয়ালিফাই করবে তাদের তো করেছো, তাদেরকে অসংখ্য কনগ্রাচুলেশন জানাই। তোমাদের যে কাউন্সেলিংটা হবে সেইটা হচ্ছে এই ওয়েবসাইটে থেকে। আমি প্রতিটা জিনিস তোমাকে বলেছি, যারা হয় জানো না তাদের জন্য। দেখো wbmcc.nic.in এইখানেই থেকে হবে, এখানে ইউজি মেডিকেল ডেন্টাল এখানে যাবে, এইখানে গিয়ে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এবার প্রথম তোমাকে যে জিনিসটা তোমার কাউন্সেলিংয়ের জন্য যেগুলো দরকার সেটা আমি তোমাকে বলছি। প্রথমে দেখো তুমি এই ওয়েবসাইটে তুমি যখন যাবে তখনই এইখানে ইম্পর্ট্যান্ট লিঙ্ক আছে, এইখানেই তুমি অপশানটা পেয়ে যাবে। এখনও আপডেটেড নেই, তবে যখন স্টার্ট হবে তখন আপডেট করে দেবে, ঠিক আছে। এবার এইখানে তোমাকে দেখতে হবে যে মেডিকেল যে প্রফর্মা সেইটা কিন্তু মেডিকেল সার্টিফিকেট যেটা সেটা কিন্তু তোমার এখানে করতেই হবে। তো মেডিকেল সার্টিফিকেটে তোমাকে এই সমস্ত জিনিসগুলো তোমাকে ফিল আপ করতে হবে, আর এটা করতে হবে একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, তাকে দিয়ে। নেক্সট হচ্ছে তোমার যেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, যেটা আমি সমস্ত ভিডিওতে বেশি প্রায়োরিটি দিই, সেটা হচ্ছে এই জিনিসটা, যে তোমার ডোমিসাইল সার্টিফিকেট হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা। সেখানে কিন্তু যদিও এই ওয়েবসাইটে 2024 দেওয়া আছে, তবে তোমাকে লেটেস্ট যেটা হবে সেটা কিন্তু নিতে হবে। সেটা ওয়েবসাইটে যখন কাউন্সেলিং মনে করো স্টার্ট হবে তখনই কিন্তু ওরা দিয়ে দেবে, আর এইটা কিন্তু সবথেকে জরুরি। আর এর সময় কী কী ডকুমেন্টস লাগে সেটা তোমরা একবার গিয়ে জেনে নেবে। আর এটা অনলাইনেও অপশান থাকে, অফলাইনেও করার অপশান থাকে, তবে অনলাইনের সময় অনেক ক্ষেত্রে সেটাকে অ্যাকসেপ্ট করে না, তাই আমি বলবো তুমি এটা অফলাইনে করাটাই তোমার বেশি ভালো। এবার হচ্ছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট এমবিবিএস কলেজ তার ফিস কীরকম দেখো থাকে। তুমি যখন প্রথম কলেজে ভর্তি হবে, তোমার যখন কাউন্সেলিংয়ের পর তুমি যখন কলেজে ভর্তি হবে, তুমি প্রথমে হচ্ছে দু জায়গা থেকে তুমি কাউন্সেলিং করাতে পারো। একটা হচ্ছে স্টেট কোটা থেকে করাতে পারো, আর একটা হচ্ছে অল ইন্ডিয়া কোটার থ্রু দিয়ে করাতে পারো। যখন তুমি স্টেট কোটার থ্রু দিয়ে করাবে, দেখো কিছু কিছু ডিফারেন্স আছে যেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। যখন তুমি স্টেট কোটার থ্রু দিয়ে করাবে তখন কিন্তু তোমার যে ডোমিসাইল যে সার্টিফিকেট, যেটা আমি এইটা বললাম, এই ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু তোমার লাগবেই। এইটা যদি প্রবলেম হয় তাহলে তোমার স্টেট কোটা থেকে তুমি এলিজিবল হবে না। যেমন আমার ক্ষেত্রে আমি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স তোমাকে বলবো, আমার ব্যক্তিগতভাবে এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে অনেক প্রবলেম হয়েছিল, তাই জন্য আমি আমার কলেজে ভর্তি হতে পারিনি তোমার স্টেট কোটা থেকে, আমি ভর্তি হয়েছিলাম অল ইন্ডিয়া কোটার থ্রু দিয়ে। সুতরাং এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, তোমার যা আছে তুমি সব কিছু পেয়ে যাবে। এই ডোমিসাইলটা যে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা মাথায় রাখবে সবসময়। এবার তুমি স্টেট কোটা থেকে যখন এন্ট্রি নেবে, স্টেট কোটা থেকে এন্ট্রি নিলে তুমি যখন কলেজে ভর্তি হবে তখন তোমার 6,500 টাকা লাগবে। যেদিনকে তুমি ভর্তি হবে 6,500 টাকা লাগবে। কিন্তু তুমি যখন অল ইন্ডিয়া কোটা থেকে ভর্তি হবে তখন কিন্তু তোমার কোনো রকমের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না, তবে তোমার যে টিউশন ফি সেটা কিন্তু এই টাকাটাই লাগবে, ঠিক আছে। এবার তুমি মনে করো যে টিউশন ফি গভর্নমেন্ট এমবিবিএস কলেজগুলোতে ওয়েস্ট বেঙ্গলে কীরকম হয়। এবার সমস্ত কলেজে তুমি ইন্টারনেটে তো অনেক রকমের ডেটা পাবে যে এত রেঞ্জ অত রেঞ্জ বলে, তো এক্স্যাক্টলি যে এটা থাকে সেটা হচ্ছে পুরো 9,000 টাকা লাগে। একদম যখন তুমি অ্যাডমিশন নিয়েছিলে সেইটা যদি বাদ দিয়ে দাও, পরের অ্যাডমিশন নেওয়া তোমার ফার্স্ট 6 মাস কভার হয়ে গেল। নেক্সট 6 মাস তোমার ফার্স্ট ইয়ারের যে অর্ধেক যেটা বাকি থাকবে, রিমেনিং থাকবে সেইখানেই তোমার ফিস লাগবে অনলি 4,500 টাকা। ওকে, এবার এই যে 4,500 টাকা লাগবে তোমার মনে করো তোমার বছরে তোমার লাগছে 9,000 টাকা। এছাড়াও কিছু
এক্সেস খরচা থাকতে পারে তোমার, সেই এক্সেস খরচাগুলোর মধ্যে যদি কলেজে ফেস্ট হয়, মানে ওইগুলো সরকারের, মানে ওগুলো গভর্নমেন্ট কলেজের নয়, ওটা হচ্ছে তোমার মানে বন্ধুরা থাকবে, তোমার কলেজের ফাংশন হবে, এগুলো তুমি তোমার উপর ডিপেন্ড করে তুমি পার্টিসিপেট করবে কি করবে না, পয়সা টাকা দেবে কি দেবে না। ঠিক আছে, এবার এবার হচ্ছে এগুলো হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা তোমার যে কলেজের পড়ার ফি হলো। এবার হচ্ছে কলেজে তুমি যদি হোস্টেলে থাকো তাহলে তোমার হোস্টেলের ফিস কীরকম থাকে। তো ওয়েস্ট বেঙ্গলে যে হোস্টেল ফিস থাকে সব থেকে কম থাকে, সেই হোস্টেল ফিসটা হচ্ছে এক বছরে থাকে 144 টাকা, মানে প্রতি মাসে থাকে 12 টাকা করে। এবার তোমার যদি কলেজ থাকে তোমার বাড়ির খুবই কাছে, তাহলে আমি বলবো তুমি একটা হোস্টেল নিয়ে রাখো। হোস্টেল নিয়ে রেখে তুমি যাতায়াত করতে পারো। হ্যাঁ, তবে যখন পরীক্ষা থাকবে, পরীক্ষা মানে তোমার যে অ্যানুয়াল পরীক্ষা যেটাকে মানে প্রফেশনাল এক্সাম যেটাকে বলি, সেই প্রফেশনাল এক্সামের সময় কিন্তু তুমি অবশ্যই হোস্টেলে থাকবে বা ওখানে কোনো রেন্টে থাকবার ট্রাই করবে, কারণ নইলে ওখানে তোমার খুব জার্নি হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখো। এগুলো আমি প্রতিটা ডিটেলস তোমাকে বলে দিচ্ছি কী জায়গায় প্রবলেম হতে পারে। এবার হোস্টেলে তুমি তোমার ইচ্ছে হলে তুমি হোস্টেলে থাকতেই পারো, তবে হোস্টেলে কিন্তু পড়ার পরিবেশ থাকে না। এবার তুমি যখন যে বইগুলো কিনবে, তোমার এখানে অনেক কিছু বই লাগবে। এবার বইগুলো মানে তোমার যে বই ইম্পর্টেন্ট সেগুলো টেক্সট বই তুমি কিনবে। দেখো, টেক্সট বইয়ের কথা কলেজ থেকে বলে দেয়, তা আমি টেক্সট বইয়ের কথা এখানে বলবো না, কারণ টেক্সট বই অলমোস্ট সকলে জানে। আর সবথেকে যে কথাটা সেটা হচ্ছে তোমার যখন প্রফেশনাল এক্সাম হবে তখন তুমি প্রফেশনাল এক্সামের আগে তুমি টেক্সট বই পড়তে পারবে না। তুমি পার্টিকুলার একটা বই পড়বে, যেটা আমি বলবো, যেটা যারা নতুন ভর্তি হয় তাদের ম্যাক্সিমামই তারা জানে না, সুতরাং তাদের পুরো এক বছরটা বাজে নষ্ট হয়, সাপ্লি হয়ে যায়। এবার এমবিবিএস কলেজে একটা ব্যাপার আছে সাপ্লি। আর একটা জিনিস তোমাকে বলবো, সেটা হচ্ছে মানে কলেজে যখন তুমি এন্ট্রি করবে, তোমার যখন পরীক্ষা এক্সাম হবে তখন অনেকগুলো এক্সাম হয়, তবে তোমার ভাইবা যেটা আছে সেটা তো প্রায়শই চলতে থাকে। কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা যে স্কুলে হয় সেটা কিন্তু মেডিকেল কলেজে হয় না। সেটা হচ্ছে মেডিকেল কলেজে তোমার যে ইন্টারনাল এক্সাম, মানে আগে বলে দিই, ইন্টারনাল এক্সাম মানে এমন পরীক্ষা যেগুলো তোমার মনে করো সেমিস্টার এক্সাম ছাড়া মানে যে পরীক্ষাগুলো হয়, মনে করো যে কোনো একটা বলে দিল যে তুমি অ্যানাটমির এই আপার লিম লোয়ার লিম এগুলো সব পড়ে নাও, থোরাক্স পড়ে নাও, অ্যাবডোমেন পড়ে নাও, এর একটা পরীক্ষা হবে। এই যখন পরীক্ষা হয় সেখানে কিন্তু রেজাল্টে এসব কাউন্ট হয় না। ওকে, এখানে রেজাল্টে কাউন্ট হয় না এই জিনিসগুলো, শুধুমাত্র তোমার একটাই রেজাল্ট কাউন্ট হবে, মানে একটাই নাম্বার কাউন্ট হয়, সেটা হচ্ছে তোমার প্রফেশনাল এক্সাম, মানে যেটাকে আমরা সাধারণ স্কুলের ভাষায় বলে থাকি তোমার অ্যানুয়াল পরীক্ষায় তুমি কি নাম্বার পেলে সেটাই ইম্পর্টেন্ট। অ্যানুয়াল পরীক্ষা মানে সেখানে 3টে পার্ট হবে। সেখানে তোমার হবে একটা থিওরি পরীক্ষা হবে যেখানে পেপার 1 পেপার 2 থাকে একটা, আর 2 নম্বর হচ্ছে তোমার সেখানে থাকবে প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকবে, এবং একটা থাকবে ভাইভা, যেটাকে আমরা সাধারণ ভাষায় ওরাল পরীক্ষা বলে থাকি। সেই 3টে জিনিস থাকবে। এছাড়াও আর তোমার মানে সারা বছরে যে পরীক্ষাই হোক না কেন তার কোনো নাম্বার কিন্তু যোগ হয় না। এই জিনিসগুলো কিন্তু এমবিবিএস কলেজে মেডিকেল কলেজে রয়েছে। এবার তুমি কোথা থেকে কি পড়বে সেটা আমি তোমাকে বলছি। দেখো, এখানে তুমি মানে টেক্সট বই তো প্রচুর আছে, তুমি কিনতে পারো। আমি যখন দেখো আমি নিজের কথা বলবো, আমি এই টেক্সট বইটা কিনেছিলাম বিডি চৌরাশিয়া, তোমরা জানো খুব ফেমাস, কিন্তু এই বই এমন টাফ, এই বই শেষ করা যায় না। আমি মানে এই বইটা প্রায় মানে অনেকগুলো এডিশন আছে, মানে আমার তো একটা মানে বই আছে যেখানে প্লাস্টিকটাও ছেঁড়া হয়নি। আমি এই টেক্সট বইয়ের কথা একদম বলবো না। এই বই মানে তোমার প্রফেশনাল এক্সামে যে বইটা তুমি পড়বে সেইটা হচ্ছে এই বইটা মোস্ট ইম্পর্টেন্ট। এই সমস্ত বইয়ের যে লিঙ্কগুলো আমি তোমাকে দেখাবো, প্রতিটা বইয়ের লিঙ্ক আমি এই ভিডিওতে ট্যাগ করে দেবো। দেখো, তুমি অবশ্যই বুঝতে পারবে ট্যাগ কী করে হয়, তুমি সেখান থেকে ডাইরেক্ট গিয়ে বাই করতে পারবে। এটা হচ্ছে অ্যানাটমির জন্য। দেখো, এই যে বইটা সেটা হচ্ছে সুশ্রুত বলে একটা মানে পাবলিকেশানস আছে, না সুশ্রুত আছে একাডেমিক পাবলিকেশান, যে এই কতগুলো পাবলিকেশনের নাম মাথায় রাখো। প্রথম হচ্ছে সুশ্রুত পাবলিকেশানস, একাডেমিক পাবলিকেশানস অ্যান্ড টেকনো ওয়ার্ল্ড। এই তিনটেরই বইগুলো ইম্পর্টেন্ট। এই বইগুলো আসলে হচ্ছে তোমার এই বইগুলো হচ্ছে তোমার লাস্ট 10 ইয়ার্সের বই। লাস্ট 10 মানে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এটাকে বলে। আর এমবিবিএসের পরীক্ষার মানে 99% কোয়েশ্চেন এই বইগুলো থেকে আসে, মাইনরলি কিছু চেঞ্জেস করে। ঠিক আছে, এই বইটা তুমি দেখবে। এবার হচ্ছে ফার্স্ট ইয়ারের সাবজেক্টগুলোর মধ্যে হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি। এবার ফিজিওলজির মধ্যে তুমি দেখবে এই বইটা মানে কম্পিটেন্সি বেসড, এটা নয়, ফিজিওলজির বইটা তোমাকে দেখাচ্ছি। এটা লগ বুক চলে আসছে।
ঠিক আছে, আমি তোমাকে সব লিঙ্কগুলো দিয়ে দেবো। এখানে বইটা এখন পাচ্ছি না, লগ বুক চলে আসছে। তোমাকে বায়োকেমিস্ট্রির বইটা দেখাচ্ছি। বায়োকেমিস্ট্রির বইটা হচ্ছে এইটা দেখো, সুশ্রুতা একাডেমি আছে, সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি যেটা বই, কম্পিটেন্সি বেসড। এই বইটা তোমাকে পড়তেই হবে, কারণ এই বইটা তুমি পড়লে ইজিলি তুমি প্রফেশনাল এক্সাম ক্র্যাক করে নেবে। যদি আমি এটা দেখি, ঠিক আছে, তোমাকে এই বইটা, এটা ছিল বায়োকেমিস্ট্রি, রাইট? হ্যাঁ, এবার তুমি দেখো, এটা ছিল বায়োকেমিস্ট্রির বই। দেখো এইখানে শো হচ্ছে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন শুরুতে, যেটা হচ্ছে ফিজিওলজির বই। ফিজিওলজি এই বইগুলো হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট, বা এইটাও কিনতে পারো তুমি, এই একাডেমিক পাবলিকেশন, এই বইটাও কিনতে পারো। তবে এই বইটা হচ্ছে অনেকটা মোটা বই, এটা একটু অনেকটা পাতলা সরু। এছাড়াও তুমি, আমি এর সমস্ত লিঙ্ক দিয়ে দেবো, এছাড়াও তুমি টেকনো ওয়ার্ল্ডের বই কিনতে পারো। এবার হচ্ছে অন্য আমি কিছু জিনিস ইনফরমেশন তোমাকে দেবো। সেটা হচ্ছে এমবিবিএস কলেজে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাপ্লি। সেই সাপ্লির ব্যাপারটা হচ্ছে খুব বিরক্তিকর একটা ব্যাপার। সাপ্লি মানে হচ্ছে, মনে করো তুমি একটা কলেজে হয়েছে তোমার এক্সাম, মানে খারাপ হয়েছে, তুমি যখন এক্সাম খারাপ হবে, মানে অ্যানুয়াল এক্সামের কথা বলছি, প্রফেশনাল, যদি যখন এক্সাম খারাপ হবে তখন কিন্তু তোমাকে কী করতে হবে, ওরা আরেকবার চান্স দেয়, হ্যাঁ তুমি আরেকবার পরীক্ষা দাও। সেই পরীক্ষা মানে তোমাকে মনে করো সেটা 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে সেই পরীক্ষাটা হবে, মানে আবার অ্যানুয়াল পরীক্ষা একবার হবে। সেই পরীক্ষা তুমি যদি ক্র্যাক করতে পারো ভালো, যদি না করতে পারো আবার তোমাকে আর একটা পরীক্ষা দিতে হবে। সেটা হচ্ছে যারা, মানে তুমি তখন, মানে সেই পরীক্ষাটা তোমাকে একটা দিতে হবে, এই জিনিসটা থাকে। আর তুমি যদি প্রথম থেকে ভালো করে পড়ো তাহলে তোমার ইজিলি সব ক্র্যাক হয়ে যাবে। সেটার জন্য তোমাকে এই কোয়েশ্চেন অ্যান্সারের বইটা মাস্ট। টেক্সট বই কী পড়ো আমি বলবো না, কারণ কোনো স্টুডেন্টরাই পরীক্ষার আগে টেক্সট বই পড়ে না, সবাই এই দুটো বইই পড়ে, যেটা তুমি সেকেন্ড ইয়ারে জানতে পারো। তুমি যদি ভিডিওটা দেখছো, পুরোটা দেখছো, তাহলে তুমি এখনই তুমি জানতে পেরে গেলে। আর হচ্ছে যেটা, যে এখন আপাতত যে এমবিএস যে তোমার ইনকাম যে স্যালারি, সেটা যে স্টাইফেন্ড, যেটা আপাতত হচ্ছে 43,000 টাকার মতো এখন হচ্ছে কারেন্ট যে ইন্টার্নশিপ আছে। তবে অক্টোবর নভেম্বর মাস থেকে এইটা 47,000 টাকার কাছে চলে যাবে। আর প্রতি বছর 1,000, 1,500, 1,000 থেকে 2,000 টাকার মতো ইনক্রিমেন্ট হয়। সুতরাং তোমরা যখন এমবিবিএস শেষ করবো তখন সেটা বেশ ভালো টাকাই বেড়ে যাবে। মনে করো 5 বছর প্রায় 10,000 টাকা, মানে প্রায় 57,000 টাকা, 57 না হলে 55,000-এর কাছে আশপাশ সেটা পৌঁছে যাবে তোমরা যখন এমবিবিএস কমপ্লিট করবে। তো আজকের ভিডিওটা ছিল এতটাই। হয়তো ভিডিওটা থেকে কিছু জানতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর এই রিলেটেড কোনো ডাউট থাকলে তুমি আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি তোমার অবশ্যই রিপ্লাই করব। আর হ্যাঁ, তোমরা অবশ্যই টেলিগ্রামটা জয়েন করে নেবে, কারণ অনেক কিছু আপডেট আমি টেলিগ্রামে দিই। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর আমি পিন কমেন্টে দিয়ে রাখবো। আর যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।